we'll keep the CH2OH concentration same as the first experiment, right? And we'll double the concentration of HCl, right? And we'll monitor the initial rate. If the initial rate is same, right, then it is zero order. If initial rate doubles, then it is first order. If it quadruples, initial rate quadruples, then it is second order. Done. কই আজকে ইয়া কই নাবিলা নওশিন নাই, ইয়া নাই, জাহরা নাই, তানিশা নাই, কই নিশি আসছে, নিশি আর কাশফি আসছে, কাশফি অনলাইন আছে। হ্যাঁ 6 এ না, 6 এ তোমরা বলো, তোমরা অ্যান্সার করো, তোমরা তো পারছো না। সিক্সের এ কি লাস্ট ডে এর প্রবলেম ছিল? I'm thinking of the by calculating its half-life. ওই সিক্স হয় না কি? আর যেটি কি করো নাই? করো নাই কি সেটা? Benzene diazonium chloride decomposes at room temperature. Describe how this reaction can be monitored. কোনো কোয়েশ্চেন হলো? অনেকভাবে মনিটর করতে পারো। নাইট্রোজেন গ্যাস বের হইতেছে না, চেঞ্জ ইন ম্যাস, চেঞ্জ ইন ভলিউম, এরপর ইয়া পিএইচ, ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করতেছে, পিএইচ মনিটর করবা। হাফ লাইফ কেন? জীবন হবে না। তোমাকে বলছে ডেসক্রাইব হাউ দিস রিঅ্যাকশন ক্যান বি মনিটর। এই রিঅ্যাকশনের চেঞ্জ কিভাবে মনিটর করবা? রেট, এটা তো রেট অফ রিঅ্যাকশনের চ্যাপ্টার না, তাহলে রেট মানে রিঅ্যাকশন মনিটর মানে কি? আমি রেট মনিটর করব কিভাবে? Change in concentration of the reactant. Increase in volume of gas evolve, decrease in mass, টোটাল নাইট্রোজেন গ্যাস যদি বের করে দেই আমি, তাহলে ম্যাস ডিক্রিজ হবে না? ওটা বের করতে পারো। হাইড্রোক্লোরিক অ্যাসিড আস্তে আস্তে বাড়তেছে as products are forming, তার মানে pH will decrease as time passes. The time versus pH, time versus nitrogen gas evolved. Key temperature. How this reaction can be monitored, এটা মানে how describe how the rate of this reaction can be monitored. এখানে লেখা দরকার ছিল তোমাদের জন্য, তোমরা বাচ্চা কাচ্চা না, এখানে লেখা ছিল rate of reaction. Describe how this rate of reaction can be monitored. How the rate of this reaction, how the rate of this reaction is monitored. এটা লেখা দরকার ছিল, তাহলে পারতাম। এরপর বলো। Sir, we just explain about half-life to be same for the double the first order. লেখাই তো আছে বইয়ে। হ্যাঁ তাহলে কি? If আমার একটা half-life আসছে 420, সবগুলা 420, না একটা 420 একটা 86, তাহলে হাফ লাইফ তো বাড়তেছে, সাকসেস হাফ লাইফ বাড়তেছে, তাহলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাই না? আর জিরো অর্ডার হয় কখন? জিরো অর্ডার হয় যখন হাফ লাইফ ডিক্রিজ, কোনো অ্যাসিড থাকবে আর হাফ লাইফ কনস্ট্যান্ট ফার্স্ট অর্ডার। ঠিক আছে, এগুলো একদম খুব ভালো করে নোট করে ইয়ে করে নিবা নিজের মতো করে, আদারওয়াইজ পারবা না। এটা আর কিছু লাগবে? 6। ওকে, ভেরি গুড জব। আর কেউ, কার কোনো প্রবলেম? কাশফি, নিশি, জাহরা? No sir, problem নাই।
স্যার। তাহলে যাই রিঅ্যাকশন মেকানিজম, তাই না? কাইনেটিক্স এন্ড রিঅ্যাকশন মেকানিজম, এটা না? এটা কেমনে পড়াবো? আচ্ছা, পড়াই। আমরা ইয়েতে বলতেছিলাম, ইনিশিয়ালি আমরা বলতেছিলাম যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যেমন ধরো এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি এই রিঅ্যাকশনটাতে 1:1 না? রিঅ্যাকট্যান্ট 1:1, এই হাইড্রোজেনও 1, রাইট? স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে রিঅ্যাকশন রেট ইকুয়েশনের কোনো রিলেশনশিপ নাই। ইট ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড মেথড, মানে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড ভ্যালুস, তাই না? একটা রিঅ্যাকশন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার না থার্ড অর্ডার হবে, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টস, এটা বলছি না আমরা? আচ্ছা, দিস ইজ ট্রু ফর মাল্টি স্টেপ প্রসেস রিঅ্যাকশন। এখন যেটা বললাম, মানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে ই এর কোনো রিলেশনশিপ নাই, তোমার কি বলে রিঅ্যাকশন মেকানিজমের কোনো রিলেশনশিপ নাই। এটা কখন পসিবল? মাল্টি স্টেপ প্রসেস। যদি কোনো রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপ প্রসেসে হয়, এটাকে আমরা এলিমেন্টারি রিঅ্যাকশন বলি। ইফ আ রিঅ্যাকশন ইজ আ সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, then stoichiometric coefficients will be reflected in the rate equation. তাহলে আমি যদি তোমাকে একটা রেট ইকুয়েশন দেই যেটার সাথে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টস গুলা অর্ডার, মানে স্টয়কের, ধরো এটা সব ফার্স্ট অর্ডার না? সব ফার্স্ট অর্ডার না? হ্যাঁ, যদি আমার প্রোপাননের অর্ডার ফার্স্ট অর্ডার হয়, আয়োডিনের পার্শিয়াল অর্ডার ফার্স্ট অর্ডার হয়, হাইড্রোজেন আয়নের ফার্স্ট অর্ডার হয়, তাহলে আমি কি বুঝবো? ইট ইজ অ্যান এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে সিঙ্গেল স্টেপ প্রসেস। আর যদি দেখি যে না, আয়োডিন নাই, হাইড্রোজেন আয়ন নাই, শুধু প্রোপানন আছে স্কয়ার বা টু দি পাওয়ার 1 হোয়াটএভার, তাহলে ইটস এ মাল্টি স্টেপ প্রসেস। আমি বুঝতে পারি কথাটা? So like only linear মানে first order হইলে elementary, হ্যাঁ, only first order হইলে স্টয়ক আমি বলি। আচ্ছা, এক্সাম্পল দিতে বুঝলাম। আচ্ছা, the iodine did not appear in the rate equation but hydrogen ions did. A reactant that appears in the chemical equation may have no effect on the rate equation. আচ্ছা, এগুলো যাইতে থাকি, এগুলো তো বুঝতেছো তাই না? A reactant that appears in the chemical equation may have no effect on the reaction rate, right? তার মানে কি, এটা জিরো অর্ডার, রাইট? A substance that is not a reactant in the chemical equation can affect the reaction rate. যেমন এখানে hydrogen ion is not a reactant, rather catalyst, right? But it is appearing, এই দেখো, but the hydrogen ions did appear in the reaction. বুঝছো? তার মানে একটা ক্যাটালিস্টও একটা রিঅ্যাকশনের রেট ইকুয়েশনে আসতে পারে, মানে it has some order over the reaction in order to increase or decrease the rate of reaction, ঠিক আছে? Whereas a reactant, but এটার কনসেন্ট্রেশনের চেঞ্জের সাথে মানে রেটের চেঞ্জের কোনো রিলেশনশিপ নাই, সো ইট ইজ আ জিরো অর্ডার রিঅ্যাকশন। ওকে, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা বুঝি। আমি যেটা বলতেছিলাম এটা একটু পরেই ডিসকাস করতেছি। ইন অর্গানিক কেমিস্ট্রি ইউ হ্যাভ মেট দ্য আইডিয়া দ্যাট রিঅ্যাকশনস অকার ইন নাম্বার অফ স্টেপস। দেখছি না আমরা ওই যে কার্লি হেডের অ্যারো দিয়ে দিয়ে আমরা রিঅ্যাকশন লিখছি, nucleophilic substitution, nucleophilic addition, electrophilic substitution, electrophilic addition. Electrophilic substitution পড়ি নাই, but possible, ঠিক আছে? In organic chemistry you have met the idea that reactions occur in a number of steps, right? We call these the reaction mechanism. These steps do not take place at the same rate, তাই না? মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ধরো তিনটা স্টেপের রিঅ্যাকশন, তিনটা স্টেপ কি একই স্পিডে হইতেছে? না, হইতেছে না, এটা আমরা বলতেছি, বাট আমরা বুঝবো কেমনে? the overall rate of reaction depends on the slowest step. এটা একটা মজার কথা। we call this step is rate determining step. এটার এক্সাম্পল তোমাদেরকে আমরা আগেও দিছি, কারণ খেয়াল আছে? বুক বাইন্ডিং এর এক্সাম্পল, ভেরি গুড। বুক বাইন্ডিং এর এক্সাম্পল। তাহলে স্লোয়েস্ট স্টেপ ইজ অলওয়েজ রেট ডিটারমাইনিং। তার মানে তোমাদের হাতে যে বইটা আছে, এই বইটার উপরে রাইটারের নাম লেখা আছে, কিন্তু এই বইটা যে বাইন্ড করছে বা টাইপ করছে, কম্পোজ করছে বা ডিজাইন করছে, তাদের নাম লেখা নাই। বিকজ স্লোয়েস্ট স্টেপ হচ্ছে কে করছে? যে রাইটার বইটা লিখছে।
shape, right? তাহলে slowest step is always rate determining, মানে এই বইটা কত তাড়াতাড়ি, এই 4th এডিশন মনে হয় নাকি 3rd এডিশন, সরি 3rd এডিশনটা কত তাড়াতাড়ি তোমাদের হাতে এসে পৌঁছবে এটা কে ডিটারমাইন করছে? দ্য রাইটার হু রোট দ্য বুক। আর বাকি প্রসেসগুলা অলমোস্ট কনস্ট্যান্ট। যে কোনো বই, এই বইটা ছাড়াও অন্য যে কোনো বই, এগুলা প্রিন্ট করতে, ডিজাইন করতে, এগুলাতে অলমোস্ট সেম টাইম লাগে, পাবলিশ করতে অলমোস্ট সেম টাইম, কনস্ট্যান্ট টাইম লাগে। কেউ যদি টাইম বেশি নেয় তার মানে ওই মানে ওই ডিজাইনার অত এফিশিয়েন্ট না। বাট রাইটার ডেফিনেটলি ভ্যারি করবে, রাইটার টু রাইটার, যে বইটা লিখতে কেমন সময় লাগবে। তো স্লোয়েস্ট স্টেপ ইজ অলওয়েজ রেট ডিটারমাইন। আর আমাদের জন্য আরো সুবিধা কি, কোন স্টেপ যদি খুব ফাস্ট হয়, ধরো তোমাকে বললাম ট্যাপ ইয়াতে বেসিনে ট্যাপ ছেড়ে দিয়ে বললাম আমাকে রেট অফ ড্রপস অফ ওয়াটার কাউন্ট বলো তো, কেমন? পারবো না, কারণ ওয়াটার কেমনে ইয়ে করবা? হ্যাঁ, মেবি তুমি ওটা পুরাটা কালেক্ট করবা, এরপর মেজার করবা। বাট যদি সিঙ্গেল ড্রপ করে পড়ে একটু পর পর, হ্যাঁ, স্লো প্রসেস ইজ ইজি টু কাউন্ট, দেয়ারবাই ওইটার রেটটা ডিটারমাইন করাটা ইজি। যে স্যার 2 মিনিটে 10টা ড্রপ করছি, তাহলে 10 ড্রপস পার ইউনিট টাইম। আর যদি ট্যাপ ছেড়ে দিই, ইট ইজ টাফ, মানে তোমার আরো প্রসিডিউর দরকার। ওয়াটারটা কালেক্ট করলা, টোটাল ভলিউম অফ ওয়াটার, হ্যাঁ, পার ইউনিট টাইম করলা, ক্যালকুলেট করলা, ওইভাবে করে বের করা লাগবে। তাহলে একটা প্রসেস স্লো হইলে ইটস ভেরি ইজি ওইটাকে মনিটর করা। তাহলে স্লোয়েস্ট স্টেপ ইজ অলওয়েজ রেট ডিটারমাইনিং। আর বুকের এক্সাম্পল ইজ এ ভেরি গুড এক্সাম্পল, যে রেট ডিটারমাইনিং মানে ওইটা দিয়ে আমি রেট পুরা ফুল প্রসেসটা, মানে এটা তো একটা মাল্টি স্টেপ প্রসেস। স্টেপ 1 এ কিছু একটা হইছে, ইন্টারমিডিয়েট ফর্ম হইছে, ওই ইন্টারমিডিয়েট আবার রিঅ্যাক্ট করছে কোনো কিছুর সাথে, স্টেপ 2 তে আরেকটা প্রোডাক্ট ফর্ম, আরেকটা ইন্টারমিডিয়েট ফর্ম হইছে, স্টেপ 3 তে ওই ইন্টারমিডিয়েট রিঅ্যাক্টেড উইথ মোর থিং টু ফর্ম দ্য অ্যাকচুয়াল আলটিমেট প্রোডাক্ট। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1 ধরো ভেরি ফাস্ট, স্টেপ 2 স্লো, স্টেপ 3 আবার ফাস্ট। তাহলে স্লো স্টেপ কোনটা? স্টেপ 2। তো দ্যাট স্টেপ ইজ রেট ডিটারমাইনিং স্টেপ। ইজ ইট ক্লিয়ার? বুঝছি, এইটুকু বুঝছি। আচ্ছা, if the concentration of a reactant appears in the rate equation, then the reactant appears in the rate determining step. মানে যদি কোনো রিঅ্যাকশনে, ধরো এখানে আমরা কি বলতেছি, আয়োডিন ইজ নট ইন দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, রাইট? আয়োডিন মানে এই ইকুয়েশনটা, রেট ইকুয়েশনটা হচ্ছে এটার জন্য ইজ ইকুয়াল টু K ইনটু concentration of propanone and concentration of hydrogen ion. Iodine is zero order. তার মানে এই propanone and hydrogen ion both are involved in the rate determining step, slowest step. Iodine is not involved. Iodine is not involved in the rate determining step, মানে slowest step এ iodine ছিল না, এটা কোনো ফার্স্ট স্টেপে আসছে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, মেবি স্লো, মানে মোস্ট ইম্পর্টেন্টলি, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস স্লো স্টেপের পরেও আসছে। স্লো স্টেপের পরে যদি কোনো ফার্স্ট স্টেপ আসে, ও নরমালি জিরো অর্ডার হয়, মানে ওর আসলে কোনো কাজ নেই। বিকজ স্লো স্টেপটা কি, ওটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, ওইটার জন্য আমাদের ওয়েট করা লাগছে। উই ওয়ার টেন্স যে ওই স্টেপ 2টা কেমন হবে, ঠিক আছে, রাইট? হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তখন দুটোই কি স্লো ছিল? জি, যে দুটো লিখেছেন প্রোপানন হাইড্রোজেন, দুটো কি স্লো ছিল? এইজন্য ওরা দুইজনই স্লোয়েস্ট স্টেপটাতে, স্লোয়েস্ট স্টেপ স্টেপ 2 যেটা, সে ফর এক্সাম্পল এটা যদি 3 স্টেপ রিঅ্যাকশন হয়, স্টেপ 2 তে ওরা দুইজন ইনভলভ ছিল, দ্যাটস ওয়াই দে আর ইন দ্য রেট ডিটারমাইনিং, মানে রেট ইকুয়েশন, রাইট? মোস্ট এখন হাইড্রোজেন আয়ন মেবি ইন দ্য ফার্স্ট স্টেপ, বিকজ আমি বলছি যে ফার্স্ট স্টেপ, প্রথম যে স্টেপটা, মানে স্লোয়েস্ট স্টেপের আগের স্টেপে যারা আছে ওরাও রেট ইকুয়েশন আসতে পারে, কিন্তু স্লোয়েস্ট স্টেপের পরে যারা আসবে ওরা ডেফিনেটলি রেট ইকুয়েশন আসবে। আমার কথা কি বোঝা গেছে? স্লো স্টেপের আগে ধরো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1 ফাস্ট, স্টেপ 2 স্লো, স্টেপ 3 স্লো, ফাস্ট, ফাস্ট স্লো ফাস্ট, স্লো স্টেপ, স্টেপ 2, এটা হচ্ছে স্লো স্টেপ মানে রেট ডিটারমাইনিং। এটার পরে আরো যদি 5টা স্টেপও থাকে, ওইখানে যা থাকবে ওগুলো সব জিরো অর্ডার হওয়ার পসিবিলিটি আছে।
এবং in 100 মানে 99% 99 cases so far I have seen সব হচ্ছে Zero. জিরো অর্ডার, তার মানে ওরা রেট ইকুয়েশন আসবে না। কিন্তু স্লো স্টেপের আগে ধরো স্টেপ 1 ফার্স্ট স্টেপ, কিন্তু এটা স্লো স্টেপের আগে আসছে না, হ্যাঁ, ওইটা রেট ইকুয়েশনে আসতে পারে। আসতে পারে। এবং ওই যে अगेन 99% কেসে ওদেরকে তুমি পাবা ওই ইয়েতে রেট ইকুয়েশন। অর্ডার কি ফার্স্ট অর্ডার হবে? ওইটা পরে বলতেছি, ওইটা পরে বলতেছি। আমি কি বুঝাতে পারছি এটুকু? After slowest step, whatever enters after the slowest step will not involve it, not be present in the rate equation. Thereby, there will be zero order. Before slow step, whatever is present, they will be in the rate equation. And definitely, slow step e jodi kono reactant thake, oটা to obosshoi included থাকবে, right? Rate equation. কোনটা? স্টেপ 3 Question জিরো অর্ডার হতে পারে সব সময়, বাট স্টেপ 1 ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? এটা কিন্তু একটা এক্সাম্পল দিছি। এমন হইতে পারে যে স্টেপ 1 টাই স্লোয়েস্ট স্টেপ, তাহলে স্টেপ 2 স্টেপ 3 তে কোনো রিঅ্যাক্টেন্ট will not be included in the rate equation. বোঝা গেছে কথাটা? আমরা এক্সাম্পল দিব ইনশাআল্লাহ, that will be helpful. স্যার এলিমেন্টারি পার্ট, হ্যাঁ, এলিমেন্টারি রিঅ্যাকশন। if a reaction বলতেছিলেন যে if a reaction is single step with the elementary reaction, জি, so ওইটার পরে আপনার question আচ্ছা এই প্রশ্ন আচ্ছা আমি বলি এলিমেন্টারি রিঅ্যাকশন আমরা বলছি যে যেমন ধরো এই রিঅ্যাকশনটা যদি এলিমেন্টারি রিঅ্যাকশন হইতো, মানে সিঙ্গেল স্টেপ প্রসেস হইতো, তাহলে এই সবগুলা রেট ইকুয়েশনে আসতো, এই তিনটা রিঅ্যাকটেন্ট, এন্ড সবগুলা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কে ফলো করতো। মানে এগুলো সব 1 মোল 1 মোল 1 মোল না, তাহলে সবগুলো ফার্স্ট অর্ডার পার্শিয়াল অর্ডার হইতো ফার্স্ট অর্ডার, ঠিক আছে? প্রোপানন যদি 2 মোলস থাকতো তাহলে এটা প্রোপাননের অ্যাসপেক্ট এটা সেকেন্ড অর্ডার হইতো। মানে যদি আমি বলতেছি রেট ইকুয়েশনে দ্য পার্শিয়াল অর্ডার অফ দ্য রিঅ্যাকট্যান্টস ওরা যদি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কে ফলো করে, এটা ডেফিনেটলি একটা এলিমেন্টারি রিঅ্যাকশন। এলিমেন্টারি রিঅ্যাকশন মানে কি? সিঙ্গেল স্টেপ প্রসেস। Fine. Any question up to this? আজ আমি শেষ করি, এরপর তোমরা একবারে কোয়েশ্চেন করো, বাট কোয়েশ্চেন থাকলে করেও ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি কি বলছি, যেমন ধরো এই যে প্রোপানন আয়োডিন এন্ড হাইড্রোজেন আয়ন, এই যে রিঅ্যাকশন, এটাতে ওরা একটা প্রপোজাল দিছে যে এটা হচ্ছে 4টা স্টেপের 4 স্টেপ প্রসেস, ঠিক আছে? স্লো স্টেপ কোনটা? সেকেন্ড স্টেপ, তাই না? আচ্ছা তাহলে স্লো স্টেপ ইজ, আমরা কি বলছি, রেট ডিটারমাইনিং স্টেপ, RDS। দেখবা মার্কস স্কিমে RDS লেখা থাকে, রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে? আচ্ছা স্লো স্টেপে কি আছে? আচ্ছা স্লো স্টেপের পরে যেগুলো আছে এগুলো বাদ, এগুলো কি চোখ বন্ধ করে ওরা রেট ইকুয়েশনে পার্টিসিপেট করবে না। তাহলে রেট ইকুয়েশন আমরা এখন বানাইতে চাইছি, রেট ইজ ইকুয়াল টু, এটা কি একটা ইন্টারমিডিয়েট না? ইন্টারমিডিয়েট রেট ইকুয়েশনে কি কোনো ইন্টারমিডিয়েট থাকতে পারবে? রেট ইকুয়েশনে তো শুধু রিঅ্যাকট্যান্ট থাকবে, রাইট? যদি ক্যাটালিস্ট থাকে ওইটা থাকতে পারে। ইন্টারমিডিয়েট তো প্রোডাক্ট একটা, এই যে প্রোডাক্ট না, এটা কি আসলে রিঅ্যাকট্যান্ট অরিজিনালি? না। যেমন আমরা যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে সে x plus y is equal to z, right? Now z টা কোনোভাবে এরকম হয়েছে, এখানে কি হয়েছে এগুলো তোমার জানা দরকার নেই, এগুলো কিন্তু এক্সামে আমরা তোমাদেরকে জিজ্ঞাসা করবো না এখানে কি হয়েছে, মানে এগুলো কিন্তু লিখতে হবে না এক্সাম, তোমাকে কেউ বলবে না যে একটা ডিজাইন করো এই যে এরকম কমপ্লিকেটেড কোনো কিছু, এগুলো কিন্তু বলবে না, তোমাকে জাস্ট এখানে আইডেন্টিফাই করতে বলতেছে হোয়াট উইল বি দ্য রেট ইকুয়েশন ফর দিস। তাহলে আমরা আইডেন্টিফাই করি, খুব সিম্পল, দেখো এই প্রোপাননটা x আর হাইড্রোজেন আয়নটা y,
তাহলে একটা জেড ফর্ম হয়েছে, তাহলে জেড আবার রিজেনারেট হয়ে ধরো হচ্ছে পি ফর্ম হয়েছে, এই যে এটা, আর এটা ধরো হাইড্রোজেন আয়ন, সো এটা আবার ওয়াই, পি প্লাস ওয়াই, ঠিক আছে, একটা নাম দাও আর কি, দিছো একটা নাম। তাহলে ম্যাথমেটিক্সটা কেমন, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড, জেড ইকুয়াল টু পি প্লাস ওয়াই, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের আরডিএস, মানে রেট ডিটারমাইনিং স্টেপ, এই যে এই স্টেপটা, রাইট? কিন্তু এখানে তো জেড আছে, এটা তো জেড আছে, তাহলে রেট ইজ ইকুয়াল টু কি হওয়ার কথা, কে ইনটু কনসেন্ট্রেশন অফ জেড, শেষ তো, এটাই তো আমার রেট ইকুয়েশন, আর তো কিছু নাই, বিকজ স্লোয়েস্ট স্টেপ ইজ রেট ডিটারমাইনিং। কিন্তু জেড কে তো আমরা আসলে চিনি না, বিকজ এই ইকুয়েশনে কি জেড আছে, মানে ওই ইন্টারমিডিয়েটটা কি ইকুয়েশনটার মধ্যে আছে, নাই তো। জেড মানে কি, এক্স এন্ড ওয়াই না, তাহলে জেড ইজ ইকুয়াল টু concentration of x and concentration of y, right? তাহলে রেটটা কি, k into x মানে কি, প্রোপানন, concentration propanon and concentration of hydrogen ion, আর এই যে আয়োডিন দেখো, it enters after the slowest step thereby বাদ হইছে আমার রেট ইকুয়েশন। কঠিন, দেখো কঠিন দেখি। ইন্টারমিডিয়েটের মিনিংটা কোন দুইটা রিঅ্যাক্টেন্ট, এটা আমাকে লেখা লাগবে। বোঝা যায় নাকি কঠিন, বলো। Rate is equal to K into concentration of the intermediate, but intermediate তো আসলে intermediate না, intermediate means two reactants, ওই রিঅ্যাক্টেন্ট গুলোর কনসেন্ট্রেশন চলে আসবে, তাই না, শেষ। বোঝা যায় অনলাইন? Yes, sir. Yes, sir. বুঝেছি। Okay, next point. So the rate equation is this, এগুলা explanation দেখো কি, is it from intermediate এগুলো বলছে, এই যে দেখো, in section 22.6 we saw that the rate equation for the reaction this equation is rate is equal to k into n2O5, এটা কি elementary reaction না multi step reaction, এই যে দেখো সেকশন 22.6 এ যে একটা ইকুয়েশন দেয়া আছে, এটার রেট হচ্ছে k into concentration of n2O5, এটা কি elementary reaction না multi step reaction? Sir, multi-step because এটা stoichiometric coefficient এর সাথে কোনো এগ্রি করে না, মানে ভেরি relation গুড, এটা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে এগ্রি করে নাই। যদি এটা এরকম হইতো রেট ইজ ইকুয়াল টু k into n2O5 স্কয়ার, তাহলে এটা কি হতো, elementary reaction, single step reaction, right? স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে যদি আমার রেট ইকুয়েশন এগ্রি না করে, এটা ডেফিনেটলি একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন উইদাউট এক্সেপশন, ঠিক আছে? এখন ধরো এগুলা তুমি এই যে বানাইছে রিঅ্যাকশন স্টেপস, দেখো এই যে পিচ্চি টাইপের এগুলা তোমাকে সামটাইমস এগুলা একটু ভালো করে পড়ো, এগুলা ওরা সামটাইমস লিখতে দিতে পারে, তোমাকে ওরা বললো তোমাকে এই রিঅ্যাকশনটা দিয়ে যে 2 moles of N2O5 plus 4NO2 plus O2 rate equation is K concentration of N2O5, what type of reaction is this? তো তুমি বলবা it is a multi step reaction, শেষ, 1 মার্ক পাইলা। এবার বলবে যে you know the rate equation, so they will ask you propose a reaction mechanism, এই যে পিচ্চিগুলা, ওই বড়গুলা না, পিচ্চিগুলা। আচ্ছা, তাহলে কি করতেছে ফার্স্ট স্টেপে, তুমি জাস্ট প্রপোজ করতেছো, এই দেখো সিঙ্গেল মোল অফ N2O5 is forming NO2 and NO3, রাইট? তাহলে এটা একটা স্লো প্রসেস, তাহলে শুধু N2O5 will be in the rate determining step, rate is equal to K into N2O5, বাট বাকিগুলো কিন্তু ব্যালেন্স হওয়া লাগবে। এরপর দেখো এই যে NO2 and NO3 যেটা ফর্ম হয়েছে, NO2 and NO3 is forming NO plus NO2 plus O2, then NO plus NO3 is forming 2 moles of NO2. এখন
এটা কি করলো দেখো ব্যাপারটা, তুমি এমন ভাবে জিনিসটাকে ডিজাইন করা লাগবে যাতে এই দেখো এখানে একটা NO2 আছে না, আছে, এই NO2 ধরো এই NO2 ক্যান্সেল আউট, রাইট? এখানে একটা NO আছে, এটা একটা NO আছে, ক্যান্সেল আউট হয়েছে। আচ্ছা, এখানে দুইটা NO3 আছে, রাইট? দুইটা NO3 আছে, তাহলে একটা NO3 একটা NO3 ক্যান্সেল আউট। কি যেন একটা ভুল করছে ওটা মনে হইতেছে। না আমাদের ফার্স্ট স্টেপটা স্টুডেন্ট বুঝলাম কেমন না না, এটা তো তুমি প্রপোজাল দিতেছো, বলতেছি মানে তুমি তোমার মতো বানাবা, এটা বানায়া এই যে যাতে রেট ইজ ইকুয়াল টু K2N2O5 এটা ফিট করে, এটা এনে ফিট করতেছে না, কারণ ফার্স্ট স্টেপটাই যদি স্লো স্টেপ হয়, স্টেপ 2 আর স্টেপ 2 কাটা, ওইটা তো রেট ইকুয়েশন আসবে না এটা। আচ্ছা, এখানে মনে হয় কোনো একটা ভুল আছে, দেখো তো তোমাদের বুকে অন্য কিছু আছে নাকি, কারণ এই সাইডে আমার N2O5 লাগবে, এখানে কোনো একটা N2O5 আছে, দেখো মোস্ট প্রবাবলি এইটা N2O5, এরকম কিছু আছে নাকি দেখো, কারণ আমার এই যে অ্যাকর্ডিং টু মাই ইকুয়েশন, হ্যাঁ সেম না, 4NO2 লাগবে রাইট সাইডে, NO2 4টা লাগবে রাইট সাইডে, এখানে একটা দুইটা তিনটা। আচ্ছা, মোস্ট প্রবাবলি তাহলে যেটা এটা ডেফিনেটলি N2 NO3, রাইট? আচ্ছা দাঁড়াও, আমি বলি এখানে কোনো একটা কিছু NO2 তো 4টা আছে কই, স্যার, NO2 তো 4টা আছে, NO2 যেটা চারটা আছে, ফার্স্ট ইকুয়েশন। ও NO2 4টা আছে, বাট এখানে তোমার ইয়ে লাগবে, যে কোনো একটা N2O5 লাগবে, আদারওয়াইজ হবে না। এটা নাকি দেখো তো N2O5, এটা যদি N2O5 হয়, NO3 ক্যান্সেল আউট, আচ্ছা এটা হইতে পারে, NO3 ক্যান্সেল আউট, এটা NO2 চারটা, হ্যাঁ এটা ঠিক আছে, NO ক্যান্সেল আউট, তাহলে এখানে 4NO2 আছে, আছে প্লাস O2, এটা ঠিক আছে, আর এখানে 2 মোলস অফ, এটা হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম, কোন একটা কিছু একটা ভুল দিছে, কারণ আমার এই যে লেফট সাইডে 2 মোলস অফ N2O5 লাগবে, তাই না? এই যে দেখো 2 মোলস অফ N2O5, 4 মোলস অফ NO2, 1 মোল অফ অক্সিজেন, 1 মোল অফ অক্সিজেন মিলছে না, কিন্তু ওইটা মিলতেছে না। আচ্ছা, আমরা নিজেরা করি তাহলে, নাম্বার 1 N2O5 is forming NO2 plus NO3, রাইট? এটা হইলো নাম্বার 2, এটা হচ্ছে স্লো, তাহলে এটা স্লো দিলে আমি সেফ, আমার রেট ইকুয়েশনের সাথে সবকিছু মিলে গেছে, এবার বাকি সব ফাস্ট বানায় দেবো। আচ্ছা, তাহলে এইখানে যেটা হইতেছে NO2, এভাবে যদি করি NO2 reacts with more N2O5, যদি এরকম হয়, forming ধরো, হ্যাঁ সরি, এখানে NO2 না দিয়ে এখানে 3 দেই, তাহলে বেটার, তাহলে আমার অনেক NO3, এই যে NO3, this is reacting with more N2O5 to form what, ধরো NO2 আর কি প্লাস অক্সিজেন, ধরো আর কি, এখানে কয়টা নাইট্রোজেন, NO3 ক্যান্সেল আউট, N2O5 হয়েছে। আচ্ছা, আর নাইট্রোজেন কয়টা আছে, দুইটা লাগবে না, দুইটা, আর অক্সিজেন কয়টা, 5 and 3 8, এখানে 2 2 4, চারটা লাগবে, হ্যাঁ কি N2O4 করলাম, সমস্যা নাই তো, আমরা আমাদের মতো করে বানাবো, রাইট? তাহলে N2O4 এটাকে আবার কাটতে হবে, কিন্তু ক্যান্সেল করা হবে, উইল রিঅ্যাক্ট উইথ আমাদের নাইট্রেট ক্যান্সেল আউট হয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড দুইটা হয়েছে, কিন্তু আরো দুইটা লাগবে, তাহলে N2O4 এবার দিতে পারি না, 2NO2 হতে পারে, হয়ে গেছে না?
তাহলে এই দেখো N2O4 N2O4 কাটা 2 moles of N2O5 is forming 4 moles of NO2 plus 1 mole of water। এই যে এইভাবে বানাবো। কিন্তু এটাতে আমি এগ্রিড না, এখানে কোনো একটা ভুল আছে। কোথাও ভুল আছে মনে হচ্ছে রে বাবা। কারণ তোমার ওভারঅল এডিশন কিন্তু মিলা লাগবে। ওই যে তোমার ব্যালেন্স সিম্বল ইকুয়েশন, যেটা ব্যালেন্সড ইকুয়েশন, পুল ইকুয়েশন, এটা কিন্তু মিলতে হবে, তাহলে হবে না। স্যার আমি নিজে ইকুয়েশন ফর্ম করলে কিভাবে বুঝবো কোনটা স্লো আর ফাস্ট স্টেপ? তুমি নিজে যেটাকে স্লো লিখবে ওইটাই স্লো, তুমি নিজে যেটাকে ফাস্ট লিখবে ওইটাই ফাস্ট। তোমাকে প্রপোজাল দিতে বলছে, ইউ আর আস্কড টু গিভ দ্য প্রপোজাল। তোমার প্রপোজাল কি? যেমন এইটা হচ্ছে আমার প্রপোজাল, আমি কি করছি, মনের মাধুরী মিশায়া নিজে বানাইছি, রাইট? তোমাকে ওইটাই করতে বলছে, ওইটার জন্যই তুমি মার্কস পাবো। বাট this agrees with what is going on, হ্যাঁ, this agrees with the rate equation, this agrees with the overall reaction, overall story. Very good, right? যেমন ধরো এই যে এটা একটা দিলাম, এটা একটা দিয়ে দিই ছবি, এটা দেখবা, এরপর অনেকগুলো ইয়ে আছে, চেক পয়েন্টস আছে। কিছু এক্সাম্পল আছে, আর ওই যে ফার্স্ট যে ইয়েটা চেক পয়েন্টস দিছি, এটাতে হচ্ছে সব এই মাল্টি স্টেপ প্রসেসের ইয়ে, এটা এগুলো দেখো কারণ কি। আচ্ছা আমরা এরপর যাই, সবাই কি বুঝছো? এটা লিখছো? এখানে কিছু একটা ভুল আছে, পরে চেক করো যে কোথায় ভুল আছে। আচ্ছা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, দেখো কোয়েশ্চেন নাম্বার 11, আমরা এখানে যাই। Important, remember that the overall stoichiometry of a chemical equation does not tell us anything about the reaction mechanism. The suggested mechanism should be consistent with the rate equation, not the stoichiometric equation. ঠিক আছে, মানে মাল্টি স্টেপ প্রসেসের কথা বলছি। এলিমেন্টারি প্রসেস ওইটা এগ্রি করবে, এলিমেন্টারি প্রসেস এগ্রি না করলে কি ওইটা ডেফিনেটলি মাল্টি স্টেপ প্রসেস, রাইট? এটা হচ্ছে আমাদের ডেরাইভেশন, বুঝছো? ইটস নট নাথিং টু ডু উইথ স্টয়কিওমেট্রি। আমরা জাস্ট এটা প্র্যাকটিক্যালি দেখতেছি, এটা স্টয়কিওমেট্রি এগ্রি করে যদি এটা এলিমেন্টারি রিঅ্যাকশন হয়। কিভাবে দেখতেছি? এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করে, রাইট? বাট এটা এগ্রি করে সামহাউ। বাট যদি এগ্রি না করে, এটা কখনোই সিঙ্গেল স্টেপ প্রসেস না, এটা ডেফিনেটলি মাল্টি স্টেপ প্রসেস। আচ্ছা, প্রিডিক্টিং দ্য অর্ডার অফ রিঅ্যাকশন ফ্রম রিঅ্যাকশন মেকানিজম, এটা কি? না না, এটা কি? প্রেডিক্টিং দ্য অর্ডার অফ রিঅ্যাকশন, এই এক্সাম্পলটা কিসের? এটা আমরা পড়ছি না এই রিঅ্যাকশনটা?
ইয়েতে we can predict the order of reaction. Second one. হ্যাঁ from a given Reaction. reaction mechanism, if we know the intermediates present in the rate determining step, take for example the reaction between propanol with bromine in alkaline solution. খেয়াল আছে এটা Combination. হ্যাঁ হ্যাঁ মানে হ্যালোজেন অ্যালকেন কিটোন অ্যালডিহাইড থেকে আমরা যে হ্যালোজেন অ্যালকেন ফর্ম করছি ওইটা এটা তো কিটোন প্রোপানন কিটোন না ওকে আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা এটা কি ছিল আমাদের কেমন ছিল জিনিসটা এটা কার্বন ইজ ডেল্টা পজিটিভ এন্ড অক্সিজেন ইজ ডেল্টা নেগেটিভ রাইট এখন হাইড্রোক্সাইড আয়নের যে লোন পেয়ার আছে দ্যাট অ্যাটাক দিস পজিশন রাইট আচ্ছা ওরা কি ইয়ে দিয়ে দিচ্ছে আমাদের কিছু